মুশতাক ফৈজি পীর সাহেব, আমি তো পীর সাহেব হইতে চাই নাই। আমার আব্বা মারা গেছে 85 সালে, খুব খেয়াল করে শুনুন। কত সালে? আর দাদা মারা গেছে 1998 সালে। আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে। আব্বার 13 বছর দাদার 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো ছোট মানুষ, বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই। আমি মানুষ হয়েছি আমার দাদার হাতে। আমার দাদা আমার লেখাপড়া করাইছে। দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব, তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি, আমি যখন কামিল পাস করছি 96 সালে, তখন উনি দরবারের পরিবারের সবাই ডাকাইছে, আমারও খবর দিছে আসার জন্য বাড়িতে। আমিও বাড়িতে আসছি। আসার পরে আমার দাদা সামনে দাঁড়াইয়া বলতেছে, আমার খুব শখ ছিল আমার ছেলে, আব্বার নাম ছিল ফয়েজ আহমদ, আমার ছেলে ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে, এটা আমার খুব ইচ্ছা ছিল। কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ নিয়ে গেছে ফয়েজ রে, এখন কে দরবারের দায়িত্ব পালন করবে? আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি। ওই আলাইছে পরে আমি তো হাউমাউ করে কাঁদতে আসি। আমি কেন? তখন আমার 3 চাচা জীবিত আছে, আমার বড় একজন ভাই আছে। আমি বললাম তারা দিয়ে 3 জন, আপনার ছেলে আছে, আমার বড় ভাই আছে, এত মুরব্বীরা থাকতে আমি ছুট্টা মানুষ, আমার উপরে এত রফজা গেরি, আমি এই পূজা নিয়ে আমি থাকতে পারবো না। সারা বাংলাদেশও ফির অনেক লেগে আরো কারাকারি, আর আমি গিয়া কানতে আসি আমার যেন না দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমি এত বড় বোঝা নিতে পারবো না। এরপরে কয় না, আমি বুঝিয়েই দিছি, তুমি ফারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনি যদি মনে করেন পারবো আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশও ফির সাপ দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি এই ফির সাপ আর দেখতাম চাই না। আমি সারা বাংলাদেশও দেখছি কিতা করে ফির সাপ গিয়ে বইয়া থাকে, হগিন নেবে দিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালার না টেহা দেয়, ফির সাপে বইয়া বইয়া খায়। বইয়া রয়েছে একজন, মনে হয় 4-5 জন, ঠিক নিও। আমি কইছি এই ফির সাপ আমি হইতাম চাই না। দাদা কয় তোমার এই ফির সাপ বানাইতামও চাই না। এবং আমার এই ফির সাপ বানাইলে আমি দিনের কথা বলবো, দিনের একটা মার্কাজ করবো না, গাইছে হাজার হাজার মানুষ আসবে, হেদায়েতের আলু নিয়ে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদাকে কইলাম কিছু জায়গা দেন। দাদা গরিব মানুষ, এরপরেও ওনার বাফের দিনের জায়গাতে উনি 9 শতক জায়গা, কয় শতক? 9 শতক জায়গা দরবারের নামে দিচ্ছে। আমি জায়গা কিনা শুরু করলাম। এখন ওই যে আমার ইয়া গেছিল, কি নাম না, সাইফুলে গেছিল, দেখতে আইছে আমার দরবার এখন 18 একর জায়গা, মানে 1800 শতক। মারহাবা কয় না দো? কয়শো শতক? 18 শতক। 18 শতক, আরে 1800 মারহাবা কয় না রে। এখন আমার দরবারে 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কয় না দিই। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদের টিনের ঘর। কি এর ঘর? সাইফো কথা কই না, কি এর ঘর? মানুষ জায়গায় কয়েকশো। আমি যেহেন জমা পড়াই কথাটা তার গোপন রয়েছে না। কেমনে কেমনে মানুষ হইনা লাইছে, মোটর সাইকেল, সিএনজি, O2, প্রাইভেট কার, হাইয়াস। শুক্রবারে একটা ফেস লাগিয়া থাকে, এখনো বিলে নামাজ পড়বো। আমি বেড়া মসজিদ ছুটু, তোমরা এখন ইয়া আসল গৃহস্থ লড়াই দিয়া ওখরাইয়া বইয়া তো মসজিদের ভিতরে। কথার কথা আর কি, তোমরা মেহমানের লেগে আমার মুসল্লি নামাজ পড়তে পারে না, তা আমরা মুসল্লিরা সবাই খুশি। তখন আমি মনে মনে একটা নিয়ত করলাম যে আমি যতদিন বাচ্চা থাকি, আমার পরেও যেহেতু এখন এতগুলো প্রতিষ্ঠান আছে, 1000-এর উপরে ছাত্র আছে, এত কিছু আছে, লোক দাইবই বড় কইরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। মারহাবা কর না কেন? তখন নিয়ত কইরা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারারে কইলাম, ও সুন্দর করে একটা মসজিদ আহ ডিজাইন করো। আমি যে বিদেশ টিদেশ গেছি, মসজিদের ছবি টবি তুলে আনছি, এটি তারারে আবার দিছি, পরে
তারা সবজি মিলাইয়া মসজিদ একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আইনা দেখায় কন্যান হুজুর দেখেন সারবনি। আমি দেখি চমৎকার একটা ডিজাইন, বিরাট বড় নমুনায় বোঝা যায়। আমি কই রাতি বড় বড় লাগে রে, কয় হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়, কয় এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? কয় হাজারও? আমি, আপনারা তো আমার ঘরের মানুষ, আমি কুমিল্লার মানুষ, আপনারাও কুমিল্লার মানুষ, আর দাউদকান্দি মানুষ। আমি যত জায়গাত মাহফিলও যাই, দেখবেন মাহফিলের ভিতরে দাউদকান্দির একটা না একটা কথা থাকবই। আমি তারারে মনে করুন সারা ওয়াজ করতাম পারি না, আমার ওয়াজও ইয়া উঠে না, এসকো আইয়া না। দাউদকান্দির কথা কোন লাগবো, মার হাবা কয় না তো। তখন আমি কইছি আপনার কাছে সত্য কথাটা কইয়ালাই ভিতরে কেলাপ নাই। এইখানটি যখন কইছে যে ৬,০০০ লোক নামাজ পড়তে পারবো, আমি কই এত বড় মসজিদ টেহা লাগবো কত, কয় ১৫ কোটি টেহা। কয় কোটি? কনের লগে লগে নাইয়ার একটা সিফা দিয়া শরীরে একটা গাম দিয়া লাইছে। আমি বললাম বেড়া, কাগজ কলম থাকলে আমি সেইটাই করে, তোরা তোরা মসজিদ কি কইতাম তোরা রে, হুজুর বড় করে আইকালাইছি, নিয়ত করে নাম পালাম। আমি চিন্তা করলাম যা এটা নিজন আইকালাইছে, আর কাটাকাটি যাইতাম না। বিসমিল্লা কইয়া নিয়ত করলাম, আল্লাহ ৩২ বছর ধরে আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি, এই ৩২ বছরে মোটামুটি টেহা পয়সা তো কম কামাই করছি না, অনেক মানুষে হাদিয়াটা দিয়া দেয়। আল্লাহ যাও, ১ বছরে মাহফিল করে যত টাকা পাই পুরা ১ বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি ২৫ লক্ষ টাকা হিসাব কইরা, কয় লক্ষ? গত রমজানের ২ তারিখে আমি মসজিদের কাম ধরছি, নিজের কামাই থেকে আমি ২৫ লক্ষ টাকা আমার মসজিদে দান করছি। মার হাবা কোন না কেন? আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব করে দেখলাম এই পর্যন্ত ২,১৫,০০,০০০ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। আমি দিছি কত? তো ২,১৫,০০,০০০ খরচ করে আলাইছি, বাহিটা পেলাম কো? আমি গেছিলাম মালয়েশিয়া। কি মালয়েশিয়া গেছিলাম মাহফিল। হেতারা ওয়াজ পড়াইয়া আমারে কিছু টাকা পয়সা যে দিছে, গণ্যান্যা দেখি ১৩.৫ লক্ষ টাকা ক্যাশ, ৪০ লক্ষ টাকা টাকা মসজিদও তারা ওয়াদ মার হাবা কয় না তো। এরপরে গেছিলাম সৌদি আরব রিয়াদ, কখনো রিয়াদ গেছি, পরে তারা দিছে ৬.৫ লক্ষ টাকা ক্যাশ আর ২০ লক্ষ টাকা আমার হাত মার হাবা কয় না তো। গত ৩-৫-৬ দিন আগে যে আমরা মেয়র সবকে আইয়া পড়ছে না, আইয়া তো পড়বে, আমার দেরি করে আইয়া তো আইবে। জানা দাও আমার অত্যন্ত আদরের। এই আমার কথা কি শেষ হয়েছে? এই ছেলেরা, ও মামা বাহির টেহা কই ফেলাম, হুন্না যাইতা না মেয়র সাহেবের জায়গা দেবে। আমার অত্যন্ত আদরের ওর যে ছোট ভাই, এই কি নাম না, নাসিম ইউসুফ,